মানিকগঞ্জের হরিরাপুরে পদ্মা নদীর ভাঙন এলাকা দখল করে চলছে কোটি টাকার অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, বিএনপির প্রভাবশালী নেতা ও কিছু কথিত সাংবাদিক সংস্থার ছত্রছায়ায় প্রতিদিন লক্ষাধিক টাকার বাণিজ্য চালাচ্ছে ইজারাদাররা। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্যচিত্রে। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকায় প্রতিদিন প্রায় 10 লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা বলছেন, এই কার্যক্রমে রয়েছে প্রভাবশালী চক্রের নেতৃত্ব, নিরাপত্তার জন্য রাখা হয়েছে ক্যাডার বাহিনী এবং প্রশাসনের অবহেলার অভিযোগ উঠেছে। চলতি বছরের 7 মে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফরিদপুরের মিথিলা এন্টারপ্রাইজ লেচরাগঞ্জ বালু মহলের ইজারা নেয়, কিন্তু 29 মে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানায়, প্রতিদিন নদী থেকে বালু উত্তোলন হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে, নদীও ধ্বংস হচ্ছে। নদী ভাঙার কারণে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, বাইরে চলে যায় গাঙ্গেতে। যারা দাঁড়াইবো তারাই তো এর ভিতরে যায়, বড় বড়াইতে করে কি আর নিশ্চয় করা পড়ে নাকি। বাড়ি ঘর ভাঙ্গে নই গেছে আজকে 50 বছর, এনে থাকার জায়গা নাই, একটু জায়গায় থাকি তাও বেরি বানাইলে আমাকে জায়গা থাকবো না। আমরা জামু কোদার সেই চিন্তা ভাবনা পাগল পাগল হয়ে থাকি। তারপরে মাটি কাটতেছে, মাটি কাটনে আরো ভাঙ্গে যাইতেছে করতেছে। তারা সবাই প্রভাবশালী লোক, এখন যার যেরকম ইচ্ছা, যারাই মনে করেন এই দায়িত্ব পাইতেছে তাদের উপরে মনে করেন দায়ভার আসতেছে, তারাই মনে করেন যারাই নেতা তারাই সব মনে করেন তারাই এখন বালু মহলের কাজ করতেছে। অবৈধ বালু উত্তোলনের কারণে কাচনপুর এলাকা অন্তত 13টি মৌজা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইজারাদের দাবি, তারা শুধু সরকারি সীমানার ভেতরে বালু তুলছেন। আমি নির্ধারিত স্থানে বালু উত্তোলন করতেছি, আমি কোনো আপনার স্থানের বাইরে কোনো আমার বালু উত্তোলন হইতেছে না। আর দ্বিতীয় হলো, আমার নামে যে অভিযোগটা করা হয়েছে, আমি যুবলীগের নেতা, কিন্তু আমি কোনো নেতা না, আমি কোনো দলীয় সাথে কোনো সম্পৃক্ত নাই, এবং যেটা বলছে সেটা ভুল, মিথ্যা। অপরদিকে জেলা প্রশাসক জানিয়েছে, নির্ধারিত সীমানার বাইরে কেউ বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে কেউ বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। আমরা নিয়মিত মোবাইল কোর্ট করতেছি, পাশাপাশি নিয়মিত মামলাও করা হচ্ছে। আমাদের জনবল আরো যদি পারে আরো আমরা অভিযান চালাবো। সরকারি সীমানা অমান্য করে এই কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে শত শত পরিবার। স্থানীয়রা বলছেন, প্রশাসনের কঠোর পদক্ষেপ না আসা পর্যন্ত এই অবৈধ বাণিজ্য থামবে না।